আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড় থেকে সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, নারায়ণগঞ্জ এসেছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। তো এখন বাজে সকাল 9টা, আমার পরীক্ষা হলো সকাল 11টায়। তো হাতে 2 ঘন্টা সময় আছে, যার কারণে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আর নারায়ণগঞ্জের বিখ্যাত সেই শীতলক্ষ্যা নদীটা একটু দেখাই। তো আমার সামনে আমি যেদিকে যাচ্ছি এদিকে কিছু জাহাজ নোঙর করা আছে। তো চলুন আমরা সেগুলো দেখে আসি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। বন্ধুরা, নদীর পাড়ে অনেক বাতাস, কতটুকু কথা শোনা যাবে সেটা আমি আসলে বলতে পারতেছি না। এটা হলো নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী। সামনে দেখুন অনেক জাহাজ নোঙর করা আছে। তো প্রথমেই বললাম এসেছি আদমজি ইপিজেডে একটা চাকুরির পরীক্ষা দেওয়ার জন্য। তো হাতে সময় থাকার কারণে আমি আবার চলে আসলাম নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে আদমজি ইপিজেডের যে ঘাট, সেই ঘাটে আদমজি ইপিজেডের পিছনে এক কথায় বলা চলে। তো এখানে এসেছি একটু ঘুরতে, একটু মুক্ত বাতাস খেতে। যেখানেই যাই আমি প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা একটু উপভোগ করি এবং সাথে আপনাদেরকেও একটু শেয়ার করি আপনাদের সাথে। তো আসলে আপনারা কীরকমভাবে নেন আমি জানি না, আমার খুব ভালো লাগে এরকম ঘুরতে, আমার খুব ভালো লাগে। এই যে সামনে যেটা দেখছেন এটা হলো ফেরি। আমি যখন বাড়িতে গেছি আমাদের এলাকায় রাজবাড়িতে, তখনও কিন্তু আমি ফেরি দেখাইছি আপনাদেরকে। এটা হলো সেই ফেরি। এখানে এসেও ফেরি দেখতে পাবো, আসলে এটা ভাবতে পারি নাই। আর সামনে যাচ্ছে একটা কার্গো জাহাজ, আর এখানে অনেকগুলো জাহাজ নোঙর করা আছে। তো সেই জাহাজগুলো দেখার উদ্দেশ্যে আসলে আমি আসছি এখানে, কারণ এত বড় বড় জাহাজ এর আগে দেখা হয়নি। পদ্মা দিয়ে আমরা যাই, গ্রামের বাড়িতে যাই ঢাকা থেকে। তো পদ্মাতে আসলে এত বড় বড় জাহাজ ওরকমভাবে চোখে পড়ে না, কারণ আমরা এপার থেকে ওপারে যাই। আর ওটা পদ্মার আমরা যে রুটে যাই আসলে ওটা কোনো বাণিজ্যিক রুট না, বাণিজ্যিক কোনো জাহাজ ওই রুট দিয়ে যায় খুবই কম, যাই না বললে চলে, যার কারণে আসলে দেখা হয় না। তো এখানে এসেই এই বড় বড় জাহাজগুলো দেখতেছি, অয়েল ট্যাঙ্কারগুলো আছে সেগুলোও দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আবার সাথে মাছ ধরার নৌকাও চলতেছে। তো আসলে নারায়ণগঞ্জ এসেছি আমার একটা ভাগ্য নির্ধারণের জন্য। এর আগে আমার বয়স আজকে আগস্ট মাসের 20 তারিখ এবং আজকে আমার বয়স শেষ। আমার আজকে জন্ম তারিখ এবং আজকে 32 বছর শেষ হয়ে যাচ্ছে। আমার চাকরির বয়স আজকে শেষ। তো আর আজকের এই দিনেই আমি এসেছি আদমজি ইপিজেডের মেডিকেল সেন্টারে একটা পরীক্ষা দেওয়ার জন্য। কি হবে জানি না, হয়তো বা হবে না, কারণ এর আগে আমি অনেক পরীক্ষা দিয়েছি, অনেক। এমনও হয়েছে আমি রিটেন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেও আমার চাকরি হয়নি। কারণ এটা আমি জানি, যার কারণে আমি আপনাদেরকে বলতে পারলাম। আমি জানতাম যে আমি রিটেনে প্রথম স্থান অধিকার করেছি, তারপরেও আমার চাকরি হয়নি। এখন আসলে খুলে বলতে চাচ্ছি না, কারণ আমার ভিডিওটা অনেকেই দেখে, কে কীভাবে নিবে সেটা তো আমি জানি না। তো মানে আসলে নিজের মধ্যে খুবই খারাপ লাগে যখন এই বিষয়গুলো ভাবি। সরকারি চাকরি ভাই সবারই একটা স্বপ্ন থাকে, লেখাপড়া করলে সবারই একটা স্বপ্ন থাকে যে মানুষ সরকারি চাকরি করবে। আমি একজন চিকিৎসা প্রযুক্তিবিদ, আমি মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল সায়েন্সেই লেখাপড়া করা আমার। তো অনেক স্বপ্ন ছিল যে একটা সরকারি চাকরি করব। তো অনেক চেষ্টাও করছি, আসলে কপালে নাই, ভাগ্যে নাই, যার কারণে হয়নি। তো এর আগে আমি যেটা বলতে চাচ্ছিলাম না সেটা আসলে বলি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসলে আপনারা কে কোনভাবে নেবেন জানি না। এর আগে আমি ঈশ্বরদী ইপিজেডের মেডিকেল সেন্টারে ওখানে পরীক্ষা দিয়েছিলাম একটা। তো গোপন সূত্রে আমি জানতে পারছিলাম যে আমি রিটেনে প্রথম স্থান অধিকার করছি। এবং রিটেনের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা পাওয়ার পর থেকেই আমার সাথে ফোনে কেউ যোগাযোগ করতেছিল, আমি নামটা উল্লেখ করব না, ইপিজেড মেডিকেল সেন্টার থেকে।
তো তিনি আমার কাছে কিছু ঘুষ দাবি করছিল, কিন্তু আসলে আমি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পক্ষে ছিলাম না, যার কারণে আমি তখন রাজি হইনি। আমি তাকে একটাই কথা বলে দিয়েছিলাম যে ভাই, যদি আমার যোগ্যতা থাকে তাহলে আমার চাকরি হবে, না হলে আমার চাকরির প্রয়োজন নাই। তো যাই হোক, গোপন সূত্রে আমি জানতে পারছিলাম যে আমি প্রথম স্থান অধিকার করেছি ঈশ্বরদী ইপিজেডের মেডিকেল সেন্টারে সেই চাকরির পরীক্ষায়। তো যাই হোক, ভাইবা হলো, ভাইবাটাও মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো হয়েছিল। কেন জানি না সেই চাকরিটাও আমার হয়নি। তো আশা করি এটাও হবে না, আদমজি ইপিজেডে যেটা আজকে দিব এটাও হবে না। তারপরেও এসেছি, কারণ মানুষের আশা তো থাকে ভাই। তো সেই আশা নিয়েই এসেছি আদমজি ইপিজেডে আজকে আবার আরেকটা পরীক্ষা দেওয়ার জন্য। তো এর পরে হয়তো বা আরেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো, সেটা হলো কুমিল্লা ইপিজেডে আমি একটা অ্যাপ্লাই করে রাখছি। তো আজকে আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, আজকে আগস্ট মাসের 20 তারিখ 2025 সাল, আজকে আমার বয়স শেষ হয়ে যাচ্ছে। তো ওইটা আগেই অ্যাপ্লাই করা ছিল। তো যদি পরবর্তীতে ডাকে, সিলেকশানে যদি টিকি, তাহলে হয়তো বা পরীক্ষা দিতে পারবো। তো তখন যদি কুমিল্লা ইপিজেডে আবার পরীক্ষা দেই, তাহলে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক ভাই, এই হলো আমার পরিবেশ পরিস্থিতি। এখন আপাতত বেসরকারি একটা চাকরি করি, আর আপনাদের সাথে একটু কথাবার্তা বলি ভিডিওতে, একটু জমি জমা সংক্রান্ত ভিডিও দেখাই, আমার পার্সোনালও কিছু ব্লগ দেখাই। আপনারা কোন ব্লগটা চান আসলে, আর কোন ব্লগটা কীরকমভাবে নেন সেটা আমি জানি না। জমি জমা সংক্রান্ত কিছু যে ব্লগগুলো দেখাই, মোটামুটি সেগুলোতে ভালো একটা রেসপন্স পাচ্ছি, এবং আমার মাধ্যমে অনেকেই অলরেডি জমি জমা বায়না এবং রেজিস্ট্রি হয়ে গেছে। তো এইটুকুই ভালো লাগে, যখন আমার মাধ্যমে কারোর একটু উপকার হয়, কেউ একটু উপকৃত হয় আমার মাধ্যমে, তখন আসলে বিষয়টা ভালো লাগে। তো এসেছি ঘুরতে শীতলক্ষ্যা নদীর পাড়ে, এবং এই শীতলক্ষ্যা নদীর পাড়েও আমি কখনো আসিনি এরকমভাবে ঘুরতে। এর আগে একবার কক্সবাজার গিয়েছিলাম, তখন নদীর উপর দিয়ে ব্রিজ দিয়ে চলে গেছিলাম, কিন্তু নদীর পাড়ে এরকম কখনো হাঁটি নাই বা ঘুরি নাই, বা এমনকি এই যে এরকম যে জাহাজগুলো, এই জাহাজগুলো কিন্তু আমি দেখি নাই। আপনাদেরকে একটু জুম করে দেখাই, হয়তো বা আপনারা অনেকেই দেখছেন, আবার অনেকেই দেখেন নাই। দেখুন, বড় বড় অয়েল ট্যাঙ্কার নোঙর করা আছে, এগুলো সামনে আরও অনেকগুলো আছে জাহাজ। তো আমি আর সামনে যেতে চাচ্ছি না, যেখানে আছে এখান থেকে একটু ঘুরে আপনাদেরকে একটু দেখাই। তো শীতলক্ষ্যা নদীটা যতটা বড় ভাবছিলাম, আসলে অতটা বড় না, খুব বেশি বড় না। আমি হয়তো বা ভাবছিলাম যেহেতু এটা একটা বাণিজ্যিক রুট, এটা অনেক বড় একটা নদী হবে, কিন্তু আসলে না, সেরকম বড় কোনো নদী এটা না। মোটামুটি ছোটো নদী। আমাদের যে গড়াই নদী আছে, আমাদের গড়াই নদীর যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছি এর আগে, সেরকমই হয়তো বা তার থেকে একটু বড় হবে। আর এই নদীর পাশেই কিন্তু একটা ফ্যাক্টরি আছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশে কিন্তু একটা ফ্যাক্টরি আছে। এটা আসলে কি ফ্যাক্টরি আমি জানি না। খুবই সুন্দর ফ্যাক্টরির ভিতরের পরিবেশটা, খুব সুন্দর, সবুজ, খুব সুন্দর। আর যার কারণে এখানে আসলে দাঁড়াইছি, এক পাশে নদী আর এক পাশে সবুজ এরকম ফলের বাগান আছে। কতটুকু দেখতে পারতেছেন আপনারা জানি না, এরকম ফলের বাগান আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না। মনের একটু আক্ষেপ ছিল, মনের একটু মানে অজানা একটা, মানে অবলা একটা গল্প ছিল, সেই কথাটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। নিজেকে এখন একটু হালকা লাগতেছে, যদি আপনারা কথাটা শুনে থাকেন বা জেনে থাকেন। যার কারণেই আমি আপনাদের সাথে এই কথাটা বলতে পেরে খুবই ভালো লাগতেছে এখন। তো যাই, এখন যাব আমি যাব এখন সেই পরীক্ষা কেন্দ্রের ওখানে। 11টা থেকে পরীক্ষা, তো একটু বিশ্রাম করি, কিছু খাওয়া দাওয়া করি, একটু বিশ্রাম করি, বিশ্রাম করে তারপরে পরীক্ষার হলে ঢুকবো, পরীক্ষা দেব। দোয়া করবেন আমার জন্য, যাতে ভালো কিছু জীবনে করতে পারি। আমি আপনাদের সবার জন্য সব সময় দোয়া করি, সবাই জানে, সবাই যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।